ওয়েলকাম টু ফ্লাওয়ার ভ্যালি। তোমাদের ফ্লাওয়ার ভ্যালিতে আরেকবার স্বাগত। আমি আজকে তোমাদের সামনে আরেকবার চলে এলাম। আমি আজকে দেখাবো ডালিয়া গাছ। দেখতে পাচ্ছ, এটা আমার ডালিয়া গাছ। এখানে একটা কলি আছে আর এখানে একটা খুব বড় সাইজের ফুল ফুটে আছে। আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি। দেখো, ফুলটা আমার হাতের ইয়ের থেকে বড়, মানে ফুলটা কতটা বড় হতে পারে। এই সাইডে আরও একটা কলি আছে। মানে এই তিনটা ফুল মিলে একসাথেই ফুটবে। আবার এই ডালগুলোতেও কলি রয়েছে, এখানে ছোট ছোট কলি। এবার এটা কোন ডালিয়া? এটা হচ্ছে সেই ডালিয়াটা যেটা সেদিন আমি দেখালাম, এটা গন্ধরাজ গাছের গোড়াতে লাগানো। তাহলে দেখতেই পাচ্ছ, এটা অন্য গাছের গোড়াতে লাগানো আছে। তার মানে এর পরিচর্যা করা অনেকটাই সহজ হবে। তো আজকে আমি বলছি না ডালিয়ার পরিচর্যা নিয়ে, আজকে আমি কিছুই বলবো না, কারণ ডালিয়ার প্রায় সিজন শেষ। ডালিয়ার সিজন শেষ, কারণ শীতকাল শেষ। তো এখন আমার ডালিয়াগুলো মৃতপ্রায়। দেখো, ফুল আছে, ফুল নেই বলতে বলা যাবে না, ফুল আছে আমার ডালিয়াতে, কিন্তু ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে। কয়েকদিন আগে ফুলগুলো এতটাই বড় ছিল, কিন্তু এখন ফুলগুলো এত ছোট কেন? দেখো, এখানে আমার আর 3টা ডালিয়া হয়ে আছে। ডালিয়ার কালারগুলো দেখতে পাচ্ছ তোমরা, ছিটে ছিটে দাগ এসে গেছে সাদা সাদা। এই কালারটা এরকমই, কিন্তু আমি দেখাচ্ছি কি এর সিজন শেষ। এই দেখো, তাও কলি চলে আসছে, প্রচুর পরিমাণে এখনো কলি রয়েছে। তো সিজন শেষ বলেই তো আমি গাছটাকে কেটে দিব না, যতদিন ফুল থাকবে ততদিন রাখবো। এই যে এখানে একটা ডালিয়া, আর এই গাছটাও অনেকটাই হেলদি। এরও প্রায় সিজন সব গাছেরই শেষ। ডালিয়ার আর শীতকালের ফুল তো সিজন শেষ হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি কি দেখাতে চাচ্ছি তোমাদের, এই যে ডালিয়ার গাছটা, এটা হচ্ছে আমাদের মাদার গাছ। তো মাদার গাছগুলোকে আমরা একবারে উপড়ে দিব না, করব কি, এই যে মোটা ডালটা এটা কেটে দেব। এই মোটা ডালটা কেটে দেওয়ার পর এই নতুন শ্যুটটাকে আমরা রেখে দেব। কেন রাখবো? কারণ পরের বছর এই নতুন শ্যুটটা থেকে আমরা কি করব, কাটিং তৈরি করব। আর এটাকে আমরা মাদার গাছ হিসাবে রেখে দিচ্ছি। এই ডালটা যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের পুরো ডালিয়া গাছটা টপ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এটা এক কোণে থাকলে তেমন কোনো ক্ষতি হবে না। অন্য সাইডে আপনি অন্য কোনো ফুল গাছ, শাকসবজি গাছ লাগাতেই পারেন, কোনো প্রবলেম নেই। আমি তো এরকমই করি, কারণ প্রত্যেক বছর তো এত টব, এত মাটি, এত সার জোগাড় করা সম্ভব হয় না। তাই এরকম করেই আমি গাছ করি। তোমরাও চাইলে আমার সাথে এভাবে সহজভাবে গাছ করতে পারো। অথবা কি করবে বলো তো তোমরা, এই যে আমরা গাছটার গোড়ার দিকে যাচ্ছি, এই যে এখানে ডালিয়া গাছের আলু তৈরি হয়। আমরা যেরকম আলু রান্না করি ঠিক ওই টাইপেরই আলু, ঠিক এই আলু না, রাঙালু টাইপের ডালিয়া গাছের গোড়ায় আলু রয়েছে। এই আলুগুলোকে আমরা সুন্দর করে উঠায় সংরক্ষণ করতে পারি পরের বছরের জন্য। আমি হয়তো পরবর্তী ভিডিওতেই, যখন আমার গাছগুলো মরে যাবে বা শুকিয়ে যাবে, তখন আমি আলুগুলো তুলে তোমাদের কীভাবে পরের বছরের জন্য সংরক্ষণ করব তা শিখিয়ে দেব, এবং মাদার গাছগুলোকে কীভাবে রেখে পরের বছরের জন্য নতুন কাটিং করার উপযুক্ত করে তুলব তাও দেখিয়ে দিব। এই দেখো, এই গাছটা এতটাই ঝাঁকড়া, আমি এতটা ঝাঁকড়া গাছ রাখবো না। আমি শুধুমাত্র এই গাছের একটা শ্যুট রাখবো, এই শ্যুটটা, আর বাকি গাছটা আমি কেটে দেব। ঠিক আছে? এবার আজকে ডালিয়া নিয়ে আর কিছু বলার নেই, কারণ ডালিয়ার পরিচর্যা আমি আজকে দেখাবো না। সিজন শেষ বলে পরিচর্যা দেখাবো না, পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। তাহলে আজকে এই পর্যন্তই। আমি এটাই বলতে এসেছি যে তোমরা গাছগুলোকে কেউ তুলে ফেলো না, পরের সিজনের জন্য রেখে দিও। আর এর কাটিং আমি পরের ভিডিওতে দেখাবো, কিছুদিন পর, শীত আসার একটু আগে। আর কীভাবে গাছগুলোকে সংরক্ষণ করব এটা বলেই দিলাম, তাও আমি একটা পরের ভিডিওতে এর আলুগুলো কীভাবে তুলে রাখবো তা দেখিয়ে দেব। ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিও সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। এর পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো।